পূজালির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। বহুদিন অর্থাৎ 2 মাস ধরে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার বেতন নিয়ে কিন্তু বেশ নানান প্রশ্ন জাগছিল সাধারণ মানুষদের মধ্যে। অনেকের মধ্যে ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ 1 কোটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার পয়সা অর্থাৎ সেই টাকা পৌঁছে গেছে। কিন্তু তার পাশাপাশিও জানা গেছিল বহু মানুষ অর্থাৎ বহু মহিলা কিন্তু এখনো অবধি তাদের অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই কিন্তু তারা পায়নি। অর্থাৎ জানা গেছিল 1 আগস্ট থেকে কিন্তু এই সংখ্যা অর্থাৎ এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে কিন্তু তারা দ্রুত গতিতে নথি যাচাইয়ের কাজ কিন্তু অর্থাৎ নথি যাচাইয়ের প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছে। জানা যাচ্ছে যে এই যতক্ষণ এই ভেরিফিকেশন সম্পূর্ণভাবে শেষ হচ্ছে ততক্ষণ তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ছাড়বেন না বলে জানা যাচ্ছে। পাশাপাশি এটাও জানা গেছে সিটিজেন লগ ইনে কিন্তু অনেকেই তারা ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ তারাতে স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন না, যারা অনলাইনের মাধ্যম দিয়ে চেক করছিলেন বা ভেরিফাই করছিলেন যে তাদের স্ট্যাটাস কত দূর। অর্থাৎ জানা যাচ্ছে যে তারা যেসব মহিলারা এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি তারা কিন্তু বারবার কিন্তু তাদের মোবাইল থেকে লগ ইন করে সেই স্ট্যাটাস চেক করছিলেন যে তারা কি আন্ডার ভেরিফাইড বা রিজেক্টেড বা তাদের ফর্ম এখনো অব্দি ভেরিফাইড হয়েছে কিনা সেই প্রক্রিয়া কিন্তু তারা বারবার চেক করছিলেন বলে জানা যাচ্ছিল। কিন্তু পাশাপাশি এটা জানা গেছিল 31 অর্থাৎ 31শে জুলাইয়ের রাত থেকে কিন্তু এই পোর্টাল কিন্তু তারা দেখতে পাচ্ছিলেন না, অর্থাৎ সিটিজেন লগ ইন পোর্টাল কিন্তু তারা শো করছিলেন না বলে জানা যাচ্ছে। সেই কারণে কিন্তু বেশ দুশ্চিন্তা কিন্তু সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে এবং নানান প্রশ্ন উঠছিল সাধারণ মানুষের মধ্যে। তার ফলে পাশাপাশি আজ অর্থাৎ 3রা আগস্ট জানা যাচ্ছে এই রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন অন্নপূর্ণা যোজনার পোর্টাল অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে আবার যেই সব মহিলারা এখনো অবধি আবেদন করেন তারা কিন্তু আবার আবেদন করতে পারবেন এবং যারা আবেদন করে এসেছেন যাদের এখনো অবধি তারা চেক করতে পারছিলেন তাদের ফর্ম আন্ডার ভেরিফিকেশন বা রিজেক্টেড বা তারা ভেরিফাইড হয়ে গেছে কিনা, তারা কিন্তু এইবার কিন্তু তারা সেই পোর্টাল থেকে গিয়ে কিন্তু তারা চেক করতে পারবেন তাদের নিজস্ব স্ট্যাটাস। পাশাপাশি এটাও জানা যাচ্ছে যারা এই সমস্যায় ভুগছেন বা যারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারছেন না তাদের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, যেটা জানা যাচ্ছে সমাজ কল্যাণ দপ্তরের হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 1800-345-5505। আরেকবার বলবো নাম্বারটা হচ্ছে 1800-345-5505। এই নাম্বারে কিন্তু তারা ফোন করতে পারেন এবং তারা জিজ্ঞাসা করতে পারেন বা জানতে পারেন তাদের এখনো অবধি অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস কি, অর্থাৎ তাদের ফর্ম কি ভেরিফাইড হয়েছে না এখনো অবধি রিজেক্টেড বা নাকি তারা ভেরিফাইড বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। যদি তারা অনলাইন পোর্টালের মাধ্যম দিয়ে এটা চেকটা করতে পারেন তাহলে কিন্তু তারা এই হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতে পারেন। এবং পাশাপাশি যে নতুন পোর্টাল শুরু হয়েছে সেখানেও যারা এখনো অবধি যেসব মহিলারা আবেদন করেননি তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এই সব প্রশ্ন কিন্তু জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।